কম খরচে কম পরিশ্রমে বেকারত্ব দূর করুন। ডিম থেকে বাচ্চা ফোটানোর মেশিন আমাদের গ্রাম অঞ্চলে বিশেষ করে মহিলাদের স্বনির্ভর হওয়ার একটি গুরুত্বপূর্ণ উপাদান। আমি আছি এখন বাগমা বাজারের ঠিক মাঝখানে। এদিক দিয়ে রাস্তাটা উদয়পুর দিকে চলে গেছে আর ডান দিক দিয়ে চলে গেছে আগরতলা রোড। লোহার ব্রিজটা অতিক্রম করে একটু সামনে গেলেই দেখবেন একটা ত্রিপুরা গ্রামীণ ব্যাংক। এর পাশ দিয়ে বগাবাসা রোড চলে গেছে। এখান থেকে আধা কিলোমিটার আমি অতিক্রম করব। অবশেষে আমরা চলে এলাম রেল ব্রিজ। রেল ব্রিজ অতিক্রম করে আমরা 200 মিটার রওনা হব। দুশো মিটার আসার পর আমরা চলে এলাম, আমার ডান দিকে রয়েছে নৃত্যশিল্পী তৈরি করার ঘর আর বাম দিকে রয়েছে কিছু বাজেমাল দোকান। আর একটু সামনে আমরা চলে যাব। চলে এলাম আমার বাড়ির কাছে। সামনে রয়েছে শতদল প্লে সেন্টার ক্লাব। এর আগ দিয়ে একটা পাকা বিল্ডিং, তার পাশ দিয়ে রাস্তা চলে গেছে। মনে করুন আপনি সঠিক জায়গায় চলে এসেছেন। এখানে এসে আমাকে একটা ফোন করুন বা কাউকে বলেন চন্দন দেবনাথের ঘর কোন দিকে। ব্যাস এতটুকুই যথেষ্ট। প্রতারণা আর বিভ্রান্তিতে না পড়ে যাদের দরকার চলে আসুন আমার এখানে। মনে রাখবেন আমাদের ত্রিপুরাতেও ভালো মানের ইনকিউবেটর তৈরি হয়। এখানে 50 থেকে 300 ক্যাপাসিটি ম্যানুয়াল এবং 350 থেকে 1000 ফুল অটোমেটিক ইনকিউবেটর তৈরি করা হয়। এখানে পুরো বডিটা কিউবিক হিসাব করে এই মেশিনের মধ্যে কতটুকু অক্সিজেন, কতটুকু তাপমাত্রা, কতটুকু আর্দ্রতা, কতটা হিটার, কতটুকু বাতাসের প্রয়োজন তা বিজ্ঞান ভিত্তিক দেওয়া হয়। এখানে রয়েছে ভালো মানের ওয়াটারপ্রুফ বডি, ক্যান্ডেলিংয়ের ব্যবস্থা, বাইরে থেকে আর্দ্রতার জন্য জল দেওয়ার ব্যবস্থা, একই মেশিনে হ্যাচার এবং সেটারের ব্যবস্থা, সিলভার শিট দিয়ে প্রত্যেক ট্রে তৈরি, জনবহুল ব্যবহৃত XM18D কন্ট্রোলার এবং সুরক্ষার জন্য ইনবক্সের ভিতরে বিভিন্ন গার্ড সাপোর্ট মেশিন সহ। পিছন দিকে প্রয়োজন অনুসারে রয়েছে অটোমেটিক তাপমাত্রা বা কার্বন ডাইঅক্সাইড বের হওয়ার ব্যবস্থা এবং অক্সিজেন প্রবেশ করানোর ছোট 2টি ফ্যান। নিচে রয়েছে আর্দ্রতার জন্য জলের ট্রে এবং অটোমেটিক ফগার। এখানে রয়েছে যতদিন মেশিনে আপনার কাছে আছে ততদিন আমি আপনার সহযোগিতায় পাশে আছি এবং 1 বছরের ওয়ারেন্টি সহ ও বিভিন্ন পাখির ডিম ইনকিউবেশনের চার্টসমূহ। কিভাবে কতদিন পর পর ক্যান্ডেলিং করবেন, কেন করবেন, কি ধরনের ডিম সংগ্রহ করবেন, ব্রুডিং কি, কেন করবেন, কখন ভ্যাকসিন করবেন, কিভাবে ঘর তৈরি করবেন, কিভাবে প্রাকৃতিক খাবার খাইয়ে রোগমুক্ত এবং কম খরচে তাড়াতাড়ি বড় করবেন ইত্যাদি A to Z প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। কী ধরনের ডিম লাগবো এবং ডিম দিয়ে কী করা লাগবো, ডিম দিয়ে তাই না হঠাৎ করে বয়া দিলেও তো না, ডিম দিয়ে আমরা কী করা লাগবে, আমরা ডিম কোনো সময় জল শুবেন না, হ্যাঁ সুজা ঠিকানা দিয়া মুছে দেবেন। এই জীবাণুনাশক ডেটল বা সেভলন বা ডেটল যে কোনো দিবেন। গণের জল তরফ থেকে জানাই আপনাদের
শুভেচ্ছা অভিনন্দন। এখানে মহিলারা আজকে প্রথম দিনে ডিম বসানোর কাজ চলছে। এখানে আমরা দেশি সোনালি ডিমের 150 ডিম সংগ্রহ করেছি। আমাদের মেশিনের ক্যাপাসিটি 360। তো আমরা প্রথমে 150 ডিম দিয়ে ট্রাই করব, যেহেতু নতুন অবস্থা। তারপর পরবর্তী পদক্ষেপ আরও বড় ধরনের করার চেষ্টা করব। একদম বেশি করে দিয়ে দেন, যাতে কোনো জীবাণু থাকলে বা গন্ধবাস থাকলে বেরিয়ে যাবে। আজকে হয়েছে আমরা 10 দিন না, 10 দিন তো ক্যান্ডেলিং। আজকে আমরা ক্যান্ডেলিং করবো। হ্যাঁ, তো ক্যান্ডেলিংটা কি লিগা করবো এটা আমরা জানতে আগে। ক্যান্ডেলিংটা করার উদ্দেশ্য হয়েছে কি জানি মনে হয়। ক্যান্ডেলিংটা কি লিগা করলাম, কোন থেকে কি লিগা করলাম ক্যান্ডেলিংটা? এটা তো শেখা বসে, কিন্তু এটা লাভটা কিতা না গেলে তো পারতাম কি লেগে লাভটা কিতা এটা করছি যে এটা লাভটা কিতা। মেশিনটা আসমাতো না, ডিমটা মানে নিয়ম অনুসারে আমরা মেশিনে 1 সপ্তাহ পর আমরা ক্যান্ডেলিং করা উচিত, ঠিক আছে? এই জায়গাতে আমরা 1 সপ্তাহ মধ্যে আমরা 10 দিনের মাথাত করছি কি জানি আমরা নতুন অবস্থায় আমরা ডিমের যে সিস্টেমটা আমরা বুঝতাম না। 10 দিন পরে এটা 8 ডিম বা ওই যে ডিম বাচ্চা বানানোর যে একটা পজিশন, এই পজিশনটা দেখা যাবে দেখি আমরা 10 দিন পরে করছি, ঠিক আছে? তো ক্যান্ডেলিংটা করানোর উদ্দেশ্য হয়েছে কারণ আমরা তো পয়সাতে কিনছি ডিম, ঠিক আছে? অহন মনে করেন আমরা 150 ডিম আনলাম, 150 ডিমের মধ্যে যদি 30টা খারাপ পড়ে, তাহলে যদি ক্যান্ডেলিং না করি এই 30টা ডিম আমার কিন্তু 20 দিন পরে 12 দিন পরে ফালাইতে লাগবো। বা এমন কিছু ডিম আছে যেটি ঘেঁষিয়া ব্রাশ মারে, হ্যাঁ, যার লাগে আমরা ক্যান্ডেলিংটা করে লেছি। আর আমরা 10 দিনের মাথায় বা সপ্তাহের মধ্যে 1 সপ্তাহের মধ্যে যদি আমরা ক্যান্ডেলিং করি তাহলে এই ডিমটা আমরা খাইতে পারি, ঠিক আছে? দেখে খাইতে পারি, ঠিক আছে? এর লেগেই আমরা ক্যান্ডেলিং করা উচিত। আর ডিম যখন মেশিনে ব্রাশ দেবো তখন মেশিনটা অবস্থা খারাপ হয়ে যাবে, তখন এটা ধুইয়া পরিষ্কার করবো। হ্যাঁ, এই কারণে আমরা ক্যান্ডেলিংটা করছি।